আমার বাবা আমার মাকে গলা চেপে মার্ডার করে দিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, তোমরা এসো। এই খবরটা শুনে প্রথমে ওর নিজের দাদা জানতে পারিনি, আমি এসে ওর দাদাকে খবরটা দিলাম যে এই ব্যাপার, বিউটি নেই। বললো যে আমাকেও ফোন করেছিল। তো আমি বললাম চলো, রেডি হয়ে আসলাম। এসে থানা থেকেও তার মধ্যে ফোন করলো, এসে ওদের ওখানে গেলাম, বাচ্চাটার সাথে কথা বললাম। বাচ্চাটা ওই বাড়িতেই ছিল। ও যেটা বললো যে ওর বাবা গতকাল রাতে ওর মায়ের সাথে অশান্তি হয়েছে। এর বাবা আর মা আলাদা থাকতো, মানে আলাদা রুমে থাকতো একই বাড়িতে। বাবা মায়ের মধ্যে 7-8 মাস ধরে কোনো কথা নেই। হঠাৎ করে কালকে ওর বাবা ওকে বলছে আজকে আমি তোদের সাথে থাকবো। একসাথে রাত্রে শুলো, বাচ্চাটা শুলো। 11:30টার দিকে হঠাৎ করে দেখে, 11:30-12টার দিকে, যে বিছানা কাঁপছে, বিছানাটা নড়ছে। তখন জিজ্ঞাসা করছে বাচ্চাটা যে কি ব্যাপার, বিছানা নড়ছে কেন? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাচ্চাটাকে বলছে ওর বাবা যে তুই ঘুমা, তোর মা ঘুমাচ্ছে, তুই ঘুমা, ও তোর মায়ের দিকে তুই ফিরবি না। বাচ্চাটা অন্যদিকে ফিরে আছে। এর কিছু সময় পরে দেখে যে মা পাশে নেই। তখন বাবাকে জিজ্ঞেস করছে বাবা মা কই? বলছে বাথরুমে গেছে। ও ওর মতো আছে। তার আধা ঘন্টা মতো পরে অন্যদিকে ও বাচ্চাটা যখন ওর মায়ের দিকে আবার জোর করে ফিরলো, দেখে যে মা পাশে এসছে। এবার জিজ্ঞেস করছে যে কোথায় গেছিল? বলছে যে বাথরুমে গেছিল তোর মা। ওর মা তো কোনো কথা বলছে না। এবার এই মতো অবস্থায় মোটামুটি ধরুন তা 2:30-3টে বাজে বা 3:30 বাজে। সেই টাইমে অমিত বোস আর কি, ওর স্বামী, বিউটির স্বামী, সে পার্স থেকে এটিএম কার্ড, তারপরে আপনার সোনা দানা যেগুলো ছিল, ওর ওয়াইফের যে সোনা দানা ছিল, ওর ওয়াইফের ব্যাগ থেকে এগুলো নিয়ে পালিয়ে চলে যায়।